গ্রাম পঞ্চায়েতগুলি বর্তমানে কার্যকরী নয়, সেখানে জেলা শাসকদের নিরবিচ্ছিন্ন পরিষেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা জানেন, গতবারে পঞ্চায়েত নির্বাচন লুটপাট করে টিএমসি সব জিতেছিল। ফলেতে মানুষের ইচ্ছার বিরুদ্ধে যারা নির্বাচিত হচ্ছিলেন তারা এখন পঞ্চায়েত বা প্রধান কেউই অফিসে আসেন না। ফলে এই 1 মাস ধরে নির্বাচনের পরে আমাদের উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছে। সেজন্য তার বিকল্প ব্যবস্থা কি হতে পারে, আমাদের ডিএমদের আমরা বলেছি বিকল্প ব্যবস্থা করে যে ফান্ড গেছে তার কাজ শুরু করতে, বা আগের যেসব টেন্ডার ইত্যাদি ছিল সেগুলো কাজগুলো চলছিল, বন্ধ হয়ে গেছে, সেগুলো যেন চালু রাখেন। যারা জনদোষের ভয়ে আসছেন না তাদের ব্যাপারে পরে ব্যবস্থা নেওয়া যাবে। সমস্ত প্রধান গ্রামোন্নয়ন প্রকল্পগুলির স্বচ্ছতা ও দায়িত্ব বৃদ্ধি, সামাজিক নিরীক্ষা, অভিযোগ নিষ্পত্তি ও ডিজিটাল প্রশাসনিক ব্যবস্থার যথাযথ পর্যালোচনা ও সশক্তিকরণের কাজ চলছে। এই বিষয়গুলো আমরা জোর দিয়েছি যাতে পরবর্তীকালে একই ধরনের অভিযোগ না আসে। এই কয়েকটি বিষয় আপনাদেরকে বিজ্ঞপ্তি আকারে বলার ছিল, সেটা আমি জাস্ট তুলে ধরলাম। বর্তমান পর্যন্ত আমরা কি করেছি বা করতে যাচ্ছি এ ব্যাপারে। আর পঞ্চায়েত ব্যাপারে যদি জানার থাকে আপনার প্রশ্ন হতে পারে, না হতে পারে, ওখান তো ফটাফট তো হয় না। আমাদের কাছে তথ্য এসে গেলে আমরা ডিপার্টমেন্টকে বলবো যে এই আমাদের কাছে পরিস্থিতি আছে, আপনারা বাড়ান, কমান বা এটাকে জুড়ুন, কাটুন। সেই ব্যাপারটা পুরো খুলে দেখার জন্যই আপাতত কাজ শুরু হচ্ছে। আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা করছি, পরবর্তীকালে এটা উপর থেকে অনুমতি না হয়। নিয়োগ প্রক্রিয়া শুরু হবে আপনি বলছেন, পূর্বতন সরকারের আমলে এই নিয়োগে প্রচুর দুর্নীতি হয়েছিল পঞ্চায়েত নিয়োগে। কবে থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং স্বচ্ছতা বজায় রাখতে আপনারা কি কি পদক্ষেপ? এই যে 6000 6500 পোস্টের জন্য অনুমতি পাওয়া গেছে, তার জন্য কোনো সংস্থাকে আমরা নিয়ে, যেভাবে অন্যান্য রাজ্যে নিয়োগ প্রক্রিয়া চলে, তারা এসে এই পরীক্ষা সঞ্চালন করবেন, তারা এটা করবেন, আর সেই অনুযায়ী পুরোপুরি স্বচ্ছভাবে যাতে হয় তার ব্যবস্থা করা হয়। স্যার, প্রচুর জায়গায় পঞ্চায়েত এরিয়া পার্টিকুলারলি সেন্ট্রাল স্কিমস হ্যাভ নট বিন ইমপ্লিমেন্টেড, right? ঠিক করে ইমপ্লিমেন্টেশন হয়নি। অনেক কটা গ্রাম পঞ্চায়েতই অনেক জায়গায় পিছিয়ে আছে। তো এই বিষয়ে স্যার আপনারা কিভাবে? সেই জন্য এই যে অনেকগুলো মেজর নিয়েছিলাম আমরা ব্যবস্থা, যে ফিডব্যাক আমাদের কাছে এসছে মনিটরিং এর পরে যে এই জায়গায় সমস্যা হয়েছে, সেগুলোকে ঠিক করার চেষ্টা হচ্ছে। এবারে সমস্ত জায়গায় আমাদের বিধায়কদেরকে যুক্ত করতে বলা হচ্ছে। যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে মাননীয় সিএম বলেছেন, ডিএমদের মিটিংয়ে তাদেরকে ডাকাও হয়েছে। সেখানে আমিও আমার জেলাতে ছিলাম মেদিনীপুরে, তাদেরকে নির্দেশ সিএম চিফ সেক্রেটারি দিয়ে দিয়েছেন যে সমস্ত উন্নয়নের কাজে বিধায়কদেরকে যুক্ত করতে হবে। এবং বিডিওদেরকেও তাই বলা হয়েছে, যে বিডিও যে বিধায়কের আন্ডারে আসেন তিনি সমস্ত উন্নয়নের কাজ যোজনার ক্ষেত্রে সেখানে তাকে অংশীদারি করে ডাকবেন। আজকে আমরা এই মাত্র আমি ভিডিও কনফারেন্স করে এলাম সারা প্রদেশের 400 জনের সঙ্গে। তাতে আমাদের বিডিওরা ছিলেন এবং সেখানকার গ্রামীণের সমস্ত বিধায়করাও তার মধ্যে ছিলেন। সবার সামনে জিনিসটা ক্লিয়ার করে বলা হয়েছে, উন্নয়নের সমস্ত কাজ সমস্ত প্রতিনিধিদের সঙ্গে নিয়ে করতে হবে।